নমস্কার বন্ধুরা, মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, ভেন্ডির মধ্যে মাত্র 1 চামচ মিশিয়ে তৈরি করে ফেলুন মুচমুচে মজাদার এই ভেন্ডির রেসিপি। খেতে এতটাই ভালো হবে যে একদিন বানালে খেয়ে মন ভরবে না, রোজই বানাতে মন চাইবে। তবে চলুন রেসিপিটা দেখে নিই। আমি এখানে বাজার থেকে একদম টাটকা জালি ভেন্ডি নিয়ে এসেছি। ভেন্ডিগুলোকে জলে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। ভেন্ডি কাটার আগে ভালোভাবে জলে ধুয়ে আমাদের পরিষ্কার করে নিতে হবে, যাতে কোনো রকমভাবে ধুলো ময়লা গায়ে লেগে না থাকে। আমি একটা মিক্সিং বোলের মধ্যে জল দিয়ে দিয়েছি। আরও একটুখানি জল দিয়ে বেশি জলে ভালোভাবে পরিষ্কার করে আমি 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নেব। অবশ্যই 2 থেকে 3 বার ভালোভাবে পরিষ্কার জলে আপনারা ভেন্ডিগুলোকে ধুয়ে নেবেন। দেখুন বন্ধুরা, আমি ভেন্ডিগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন চলুন ভেন্ডিগুলোকে কেটে নেওয়া যাক। ভেন্ডিগুলো কেটে নেওয়ার জন্য আমি এখানে বটি নিয়ে নিয়েছি। দেখুন কিভাবে আমি ভেন্ডিগুলো কেটে নিচ্ছি। মাঝখান থেকে এইরকমভাবে ফাল করে তারপরে ছোট ছোট করে লম্বা লম্বা করে আমাদের কেটে নিতে হবে। আপনারা আরেকটু বেশি লম্বা রাখতে পারেন। আমি এখানে মাঝখান বরাবর 2 ভাগ করে কেটে নিয়েছি, আর এইরকমভাবে সরু করে কিন্তু কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, ভেন্ডিগুলো কেটে নেওয়ার পরে ঠিক এইরকম দেখতে লাগবে। এখন ভেন্ডির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে চালের গুঁড়ো। 2 চামচ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন অল্প অল্প করে জল দিয়ে আমাদের মেখে নিতে হবে। আমি এই চামচে কিন্তু জল নিয়ে নিয়েছি। জল দিয়ে ভালোভাবে আপনাদের মেখে নিতে হবে। অল্প করে একটু একটু করে জল দেবেন আর ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে। আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এইখানে জলটা একটুখানি কম ছিল, আমি আবার পরে একটুখানি জল মিশিয়ে নিয়েছিলাম। দেখুন, একবারে কিন্তু বেশি করে জল দেবেন না, সামান্য পরিমাণে ছিটিয়ে ছিটিয়ে ভালোভাবে আমাদের মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে ভেন্ডিগুলো ঠিক এইরকমভাবেই দেখতে লাগবে। এইরকমভাবে আপনাদের ভেন্ডিগুলোকে মেখে নিতে হবে। এখন গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা ভালোভাবে আমাদের গরম হতে দিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে ভেন্ডিগুলোকে দিয়ে একদম ঠিক লাল লাল গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমাদের সুন্দরভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা, ভেন্ডির অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন। একবার এইরকমভাবে কুরকুরে ভেন্ডি বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন। গরম গরম ডাল ভাতের সাথে খেতে কিন্তু এইরকম কুরকুরে ভেন্ডি অসাধারণ লাগে। ভেন্ডিগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি বাকি সমস্ত ভেজে নেওয়া ভেন্ডিগুলোকে একটা পাত্রে তুলে নেব। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর দেখতে লাগছে। গরম গরম ডাল ভাতের সাথে, এমনিও গরম ভাতের সাথেও খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আমার আজকের রেসিপিটা এই পর্যন্তই। আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য। রেসিপিটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।